এই তো জীবন। আমরা ভাবছি হাতে আমাদের অনেক সময়, বাস্তবতা কতটা কঠিন। হঠাৎই দেখব সময় শেষ, চলে যেতে হবে। ক্ষুদ্র এই জীবন নিয়ে তবু মানুষের কত প্রত্যাশা, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো এটা সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য আমি ডিম দিয়ে টমেটো দিয়ে রান্না করছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ দিলাম। পেঁয়াজ নরম হওয়ার পর টমেটো দিয়েছি, টমেটো গুলো একটু নরম হয়েছে। আর এখানে আমি আদা রসুন হলুদ মরিচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। টমেটো যখন একদম নরম হয়ে গেছে তখন আমি দুটো ডিম ভেঙে দিয়েছি। টমেটো হিসেবে ডিম দিবেন, আমার টমেটো বেশি তাই দুটো ডিম দিয়েছি। তো এদিকে আমার টমেটো ডিম দিয়ে ভুনা করা হয়ে গেছে, আর রুটিগুলা ভেজে নিতেছি। আজকে রুটিগুলা বেশি পাতলা করে ফেলছে, খাওয়া দাওয়ার সাথে সাথে পুড়ে যায়। তো আর কি আমার এই যে এক এক করে সবগুলা রুটি ভাজা হয়ে গেছে, এখন আমরা মানে খেয়ে নিব নাস্তা। তো চিন্তা করলাম নাস্তা খাওয়ার আগে আমি যেটা রান্না করব সেগুলো ভিজিয়ে নিই। তো আমি আজকে বুটের ডাল ডিম দিয়ে নারকেল দিয়ে রান্না করব। তো যেহেতু বুটের ডাল এটা ভিজতে সময় লাগবে, আগে ভিজাই নিই। বুটের ডালগুলা ভিজে নিলাম। আর আমি শুটকি ভুনা করব, সেই জন্য কিছু শুটকি আর মরিচ আমি গরম পানি দিয়ে ভিজাই রাখবো, কারণ এগুলার ভিতরে অনেক ময়লা থাকে। গরম পানি দিয়ে ভিজাইলে এটা ময়লা বের হয়ে যাবে। আর একটা হচ্ছে ব্লেন্ডার তাড়াতাড়ি হয়ে যাবে, শক্ত থাকবে না। তো এদিকে আমাদের অফ ক্যামেরা সবারই নাস্তা খাওয়া হয়ে গেছে, আপনাদের ভাইয়া এখন বের হয়ে যাবে। তো বের হওয়ার আগে ওর জন্য দুটা আম কেটে নিতেছি, বেচারা বাসায় থাকে না। আম যতই ফল ফ্রুট আনুক কিছুই খাওয়া হয় না। তো রাত আসে, অনেক রাত আসে, 10টা 10:30 কিংবা 11টা বেজে যায়, তখন ভাত খেয়ে আর এগুলা খায় না। তো এই জন্য চিন্তা করলাম ওকে দুটা আম কেটে দিই, আমগুলা খেয়ে যাক। তো এদিকে প্রথম আমটা একটু নরম ছিল, দ্বিতীয়টা একটু শক্ত। তো আমি ফেলে দিয়ে চামড়াটা ফেলে দিতেছি, ছুরি দিয়ে ফাটতেছি না। তার কি আমগুলা কাটা শেষ, ওকে দিয়েছি, ও খেয়ে বের হয়ে গেছে। আর আমি চলে আসছি রান্নাঘরে রান্না বান্না করার জন্য। তো রান্না করার জন্য আমি প্রথমে চুলায় একটা পাতিল দিয়ে দিছি, এই পাতিলে আমি ডিম সিদ্ধ বসাই দিব। ডিমগুলো আগে আমি ধুয়ে নিয়েছি, তারপর এখন ডিম সিদ্ধ বসাই দিয়েছি। তারপরে চুলা দিয়ে আমি এখন বুটের ডাল সিদ্ধ বসাই দিয়েছি আরো আগে। আর ডিম সিদ্ধ করতে লবণ দিলে ভালো হয়, চাম্মাগুলা উঠে যায়। আর বুটের ডালে সিদ্ধ বসাই দিয়েছি ভালো করে ধুয়ে, অফ ক্যামেরায় সিদ্ধের সময় লবণ দিয়েছি। লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তার কি এগুলো এখান দিয়ে সিদ্ধ হতে থাক, আমি এখান দিয়ে কিছু নারকেল ব্লেন্ডার করে নিয়েছি। এই যে নারকেল অফ ক্যামেরা ব্লেন্ডার করে নিয়েছি, এইটা বুটের ডালের সাথে দিব। তো নারকেল গুলা ব্লেন্ডার করার পর এখন আমি শুটকি গুলো ব্লেন্ডার করে নিব। এই যে শুটকি গুলা ভালো করে ধুয়ে নিব এখন। এই যে অনেক ময়লা বেড়েছে ভিতর থেকে, আর শুটকি গুলো গরম পানি দিয়ে ভিজানোর কারণে এখন সব ফুলে ফুলে যাচ্ছে। তো আমি যে এখানে ব্লেন্ডার করব সেখানে নিয়ে নিয়েছি, আর তারপরে দিয়ে কিছু রসুন আর পেঁয়াজ আমি ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এগুলি সব শুটকির সাথে মিক্স করে আমি একসাথে সব ব্লেন্ডার করে নিব। তো এতে ব্লেন্ডার করা হয়ে গেছে, দেখেন এই যে এরকম হবে। তার এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালটা রান্না করতে যা যা লাগে সবই দিয়ে দিব। পুরোপুরি সিদ্ধ করব না, কারণ যেহেতু ডালটা আর রান্না হবে। তো সব মশলা দিয়ে বাকি রান্না করে নিব আর কি। তো দিয়ে নিলাম পেঁয়াজ, তারপরে দিব টমেটো কাঁচা মরিচ। তারপরে দিয়ে দিব আপনার আদা রসুনের পেস্ট, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া নেই, গোটা গরম মশলা দিব। দিয়ে আমি ভালো করে দেখে কিছুক্ষণ এটা অল্প আছে রান্না করে নিব। তারপর পরিমাণ মতো তেলও দিয়েছি। এই যে তেলটা প্রথমে দিই নাই, আগে রান্না করতে আমি তেল দিই প্রথমে, কিন্তু আজকে আমি তেল প্রথমে দিনে ভুলে গেছি। আজকে আমি সব ধরনের মশলা আগে দিয়েছি। তো সমস্যা নাই কিছু, এই যে হয়ে গেছে সব মশলা দিয়ে লেগেছে। এখন আমি এটা ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এই যে গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি, গরম মশলা দিলে একটু ভালো হয়, ঘ্রাণ হয়, মনে হয় যে মাংসের ঘ্রাণ বের হচ্ছে এরকম আর কি। তো আমার ডালটা একটু কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সে ব্লেন্ডার করা নারকেলটা। নারকেলটা দিয়ে আমি ভালো করে নেড়ে সে ডালের সাথে মিক্স করে দিব। দিয়ে আমি আরো পানি দিব, এতে পানি অ্যাড করব। আর পানি দিব না, দিয়ে পানি অ্যাড করে আমি ফাইনাল রান্না করে নিব।
এই যে বুটের ডালের মধ্যে পানি বেশি দিতে হয়, এটা পানি রেখে নামাতে হয়, না হলে এটা টেনে গিয়ে যায়, ঠান্ডা হয় যখন তখন পানি শুকিয়ে যায়। তো এদিকে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি, ডালটা হতে থাক। ডিমগুলো আমি রান্নার জন্য এখন রেডি করে নিব, এক এক করে সবগুলোর খোসা ছাড়িয়ে নিব। তো ডিমগুলো আমার সবই হয়ে গেছে, দেখেন সবই পরিষ্কার করা মানে খোসা ছাড়ানো হয়ে গেছে। এই যে একটা ডিম পচা হয়ে গেছে, এটার রান্না করব না, গন্ধ বের আর খোসা ছাড়ানো, এটা ফেলে দিয়েছি। এখন আমি ডিমগুলো সবগুলা একটা একটা করে অর্ধেক অর্ধেক করে নিব, যেহেতু অর্ধেক অর্ধেক করে সবাই খাবে, একটা করে দিলে হবে না। তো আমি সবগুলা ডিম এখন এভাবে কেটে নিব। তো এটা আমার ডিমগুলা কাটা শেষ হয়ে গেছে, দেখেন। আর এদিকে ডালটাও আমার রান্না হয়ে গেছে, এখন আমি কেটে রাখা ডিমটা দিয়ে দিব। ডিমটা দিলে আপনারা ভাববেন না যে কুসুম বের হয়ে যাবে, যেটার কুসুম আগে আপনার নরম হয়ে গেছে, খুলে গেছে, সেটাও তো খুলে যাবে, কিন্তু আরগুলো আর খুলবে না, এগুলো আটকে আছে। আর এইভাবে ডাল রান্না করে ডিম দিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হয়, সাথে নারকেল দিবেন। আমাদের নোয়াখালীর একটা ঐতিহ্যবাহী রান্না এটা, বুটের ডাল দিয়ে নারকেল দিয়ে ডিম দিয়ে। যখন মাছ থাকে না কিংবা মাছ খেতে ভালো লাগে না, তখন এইভাবে রান্না করে ফেলি। আর আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আর এটা আমি সকালবেলা না, পরের দিন সকালবেলা না রুটি দিয়ে এই ডালটা সবাই খেয়েছে। তার কি আমার ডালটা রান্না হয়ে গেছে, আমি ওই চুলা দিয়ে নিয়ে গেছি। এখন এখান দিয়ে শুটকিটা ভুনা করে দিয়ে নিব। এখানে প্রথমে কিছু সরিষার তেল দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ গুলো নরম হলে এখন সেই ব্লেন্ডার করা শুটকিটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নিয়ে নিব। তারপরে একটু লবণ দিব, আর তো এখানে কিছুই দিতে হবে না, সবটা দেওয়া হয়ে গেছে। এখন একটু লবণ দিব, দিয়ে ঢাকা দিয়ে অল্প আছে আমি শুটকিটা ভুনা করে নিব। তো এরই মাঝে আর একবার ঢাকনা উঠাই আমি শুটকিটা নিয়ে দিব, নিচে দিয়ে লেগে যেতে পারে, কারণ হচ্ছে পানিতে দিব না, এইভাবে তেলের উপরে বোনা হবে। তার কি আমার শুটকি বোনাটা হয়ে গেছে। এই যে দেখেন, যখন পাতিল থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝবেন যে শুটকিটা বোনা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে এটা তুলে নিব। তার কি আজকের ভিডিও এখন পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।